হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল 15 মিনিটস ইংলিশ স্কুল। আজকে আপনাদের সাথে কিছু ওয়ার্ড ভোকাবুলারি হাই ফ্রিকোয়েন্সি ভোকাবুলারি আমি শেয়ার করব, যেটা আপনাদের খুবই কাজে লাগবে। যারা শিখে রাখতে পারেন, যারা আইএলটিএস করবেন ইন ফিউচারে, এই ধরনের যারা ক্যান্ডিডেট তাদের জন্য এই হাই ফ্রিকোয়েন্সির ওয়ার্ডগুলা খুবই জরুরি। আমি এখানে মিনিং গুলা বলবো এবং সাথে সেন্টেন্সের উদাহরণ আপনাদেরকে দিয়ে দিব। তো ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখেন, আপনাদের জন্য আশা রাখি উপকার হবে। আমি এখানে 15টা ওয়ার্ড নিয়ে আজকে আপনার কথা বলবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নতুন ইংরেজি বিষয়ে হেল্প আপনাদের হবে ইনশাল্লাহ, আশা রাখি এই ভিডিও থেকে এবং এই চ্যানেল থেকে। তো চলেন শুরু করি, লেটস স্টার্ট। তো প্রথম যে ওয়ার্ডটার কথা বলবো সেটা নাম হলো রোজি। ওয়ার্ডটা হলো রোজি। রোজি শব্দের হলো আশাবাদী, পজিটিভ। এটা ওয়ার্ডটাই পজিটিভ। হ্যাঁ, রোজি এটা তার ফিনান্সিয়াল কন্ডিশন, দা কোম্পানিজ ফিনান্সিয়াল কন্ডিশন ইজ রোজি, অর্থাৎ মানে খুব ভালো অর্থে, রুজি অর্থে এই শব্দটা মিন করা হয়। তাহলে খুব ভালো, রুজি শব্দের অর্থ হলো খুব ভালো, পজিটিভ ওয়ার্ড। সেকেন্ড থিং হলো কন্টেমপ্লেট। কন্টেমপ্লেট মানে থিঙ্ক, আমরা যেটা বলি থিঙ্কসে, এটা কয়েক গুণ বেশি চিন্তা করা, অর্থাৎ খুব গভীরভাবে চিন্তা করা, গভীরভাবে একটা বিষয় নিয়ে চিন্তা করার নাম হলো কন্টেমপ্লেট। যদি আমরা বলি হি কন্টেমপ্লেটেড বিফোর গিভিং দ্য প্রপার্টি টু হার চিলড্রেন, সে প্রপার্টি গুলা হ্যান্ড ওভার করার আগে সে গভীরভাবে চিন্তা করেছে, কন্টেমপ্লেট করছে, চিন্তা করে সে হ্যান্ড ওভার করছে। নেক্সট ওয়ার্ড হলো ডিলোজন। ডিলোজন ডিলোজন শব্দের অর্থ হলো অবাস্তব বিশ্বাস, যেটা ঘটার নয় সেটা সে বলবে, এরকম একটা চিন্তা করবে, ডিলোজন। ধরেন একটা ছেলে এখন 9-10-এ পড়তেছে, সে চিন্তা করলো আগামী দিনে সে জাতীয় দলে খেলবে, এরকম যদি একটা কোনো কথা বলে, এটা তার জন্য অবাস্তব বা ডিলোজন, সে দিবা স্বপ্ন দেখতেছে। এই ওয়ার্ডটাকে বলা হয় ডিলোজন। যদি এটা সেন্টেন্সে বলি, you have to give up and receive the reality. You have to give up the delusion and receive the reality. অর্থাৎ আপনাকে ডিলিউশন চিন্তাটা বাদ দিয়ে, ডিলিউশনটা বা অবাস্তব চিন্তা বাদ দিয়ে রিয়েলিটিটাকেই অ্যাকসেপ্ট করতে হবে, সেটা বলছে। নেক্সট ওয়ার্ড হলো ব্লেমিশ। ব্লেমিশ শব্দের অর্থ কলঙ্কিত করা, কাউকে দোষারোপ করা, স্পট দেওয়া, তার কলঙ্কে একটা ফ্রেশ লোকে একটা বদনাম দিয়ে দেওয়া, ব্লেমিশ করে দেওয়া। তা অনেকে আছে না, যে কোনো একটা দোষ করেনি, দোষটা তার ঘাড়ে চাপিয়ে দিছে, তার কলঙ্কে কোনো দোষ নাই। এই ধরনের কথাকে বলা হয় ব্লেমিশ। দা যদি দেয়ার ইজ নো ব্লেমিশ অন হার ক্যারেক্টার, অর্থাৎ তার চরিত্রে কোনো স্পট নাই বা কোনো দোষ নাই, যদি আমরা একটা সেন্টেন্সের মধ্যে বলি। তারপর আসেন ফায়াস্কো। ফায়াস্কো মানে ডিজাস্টার, মানে একদম ধ্বংস হয়ে গেছে, ফেইলর, টোটালি ফেইলর, টোটাল ফেইলর শব্দের অর্থ হলো ফায়াস্কো। যদি আমরা এটাকে দা এভাবে বলি যে দা পার্টি ইজ এন্ডেড আপ ইন ফায়াস্কো, মানে পার্টিটা ধ্বংস হয়ে গেছে, এরকম যদি বলি। নেক্সট আসেন রুট। রুট শব্দের অর্থ বেস, ভিত্তি, তারপরে হলো কি বলে মূল, মূল কারণ, যদি বাংলাতে বলি মূল কারণ। তাহলে যদি আমরা এটাকে একটা সেন্টেন্সের মতো করে দিয়ে দিতে পারি, দা রুট কজ অফ দ্য ডিপ্রেশন ইজ পলিটিক্যাল টার্মোইল। দ্য রুট কজ অফ দ্য depression of her depression, the root cause of her depression is political turmoil in Bangladesh. যদি আমি এরকম বলি যে সে এখন মানে এই তার ডিপ্রেশন করার মূল কারণ হলো বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন, এরকম বলা যেতে পারে। নেক্সট ওয়ার্ড হলো এক্সাজারেট। এক্সাজারেট মানে অতিরিক্ত, যেমন আপনার যা আছে তার চেয়ে বেশি বলা। যদি ধরেন আপনার একটা হুন্ডা আছে, যে আপনি যদি কাউকে চাপা মারেন যে আমার 3টা গাড়ি আছে, 10টা বাড়ি আছে,
অথচ আপনার একটা বাড়িও নাই, এটাকে বলা হয় এক্সাজারেট, অতিরঞ্জিত যেটাকে বলা হয় অতিরঞ্জিত। যদি আমরা যদি বলি মানে বাড়িয়ে বলা, অলওয়েজ হি এক্সাজারেটেড হিজ প্রপার্টি টু আদার্স, মানে সবসময় সে তার প্রপার্টিকে এক্সাজারেট করে, অতিরঞ্জিত করে মানুষের কাছে বলে, যদি এরকম বলি। তারপর আছেন ইউফোরিয়া। ইউফোরিয়া অত্যাধিক আনন্দিত, অত্যাধিক সে এলো প্লেজর, মানে অত্যাধিক সে আনন্দ উপভোগ করতে পারে। দা দ্য কজ অফ ইউফোরিয়া ইজ টু অ্যাচিভ গুড রেজাল্ট ইন এসএসসি এক্সাম, মানে তার এই যে একটা ইউফোরিয়ার কজটা হলো কি, তার এসএসসি তে ভালো রেজাল্ট করা। তো ইউফোরিয়া হলে অত্যাধিক আনন্দিত, সে এসএসসি তে ভালো রেজাল্ট করার কারণে সে অত্যাধিক আনন্দিত হয়ে গেছে। তারপর আসেন ফিউটাইল। ফিউটাইল মানে ভঙ্গুর, যেটা একদম সহজে ইজিলি ভেঙে যায়। যেমন মাটির পাতিল যদি আপনি একটা ফ্লোরে ফেলান, পাকা ফ্লোরে ফেলান, এটা তো হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যাবে। অথবা আপনি ফ্লোর যদি একটা গ্লাস পড়ে যায়, এটা ভেঙে যায়, কাঁচের গ্লাস, এই ধরনের এগুলাকে ফিউটাইল বলা হয়, ফিউটাইল বা নষ্ট হয়ে যাওয়া। নেক্সট আসেন, এই ফিউটাইলের একটা এক্সাম্পল আমি দিয়ে দেব, যে এক্সাম্পল কি হতে পারে ফিউটাইলের। দা all of the glasses is futile. নেক্সট আসেন ইনইভিটেবল। ইনইভিটেবল, ইনইভিটেবল শব্দের অর্থ হলো অবশ্যই ঘটবে, এটা কি কেউ ফেরাতে পারবে না, এমন একটা জিনিস ক্যান নট বি স্টপড, কেউ ফেরাতে পারবে। দ্য ইনসিডেন্টস উইল বি ইনএভিটেবল ইন ফিউচার লাইফ। দিস ইনসিডেন্টস উইল বি ইনএভিটেবল ইন ফিউচার লাইফ, অর্থাৎ ভবিষ্যতের জন্য এটা অবশ্যই ঘটবে, মানে এটা ঘটবে, এটা কেউ থামাইতে পারবে না। তারপর আসেন কারিজমা। কারিজমা শব্দের অর্থ ইন্টেলেকচুয়াল পাওয়ার। অনেকে আছে না জাদুকর, জাদু দেখায়, এই যে জাদু দেখানোর যে ক্ষমতাটা, দক্ষতা, এটাকে মনে হয় কারিজমা। যদি আমরা বলি তার হি ওয়াজ ভেরি ফেমাস বিকজ অফ হিজ কারিজমাটিক ডিউটি, কারিজমাটিক ওয়ার্ক, অর্থাৎ কারিজমার জন্য, যে কারিজমা জানে সেটার জন্য সে খুব পপুলার। তারপর আসেন লুর। লুর মানে আকর্ষিত করা, কাউকে ধরেন পার্সুট করা, আকর্ষিত করা, কোন একটা কাজ বুঝিয়ে নেওয়া। দ্য লাস্ট অ্যাডভার্টাইজমেন্ট লুর আ লট অফ কাস্টমার। এখন যদি বলি যে লাস্ট যে একটা দিয়েছিল, এই একটা অনেককে আকর্ষণ করছে, পার্সুট করছে, অনেক কাস্টমারকে পার্সুট করা। লুর মানে আকর্ষণ করা বা কাউকে বুঝিয়ে কোনো কিছু আদায় করা। নেক্সট আসেন অরি। অরি শব্দের অর্থ কসাস। You should be worry when you will go to outside of the country. তুমি যখন সতর্ক থাকবা, দেশের বাইরে যখন যাবা, তখন তুমি সতর্ক থাকবো। অরি শব্দের অর্থ হলো কসাস, মানে সতর্ক থাকা। নেক্সট আসেন ভাইব্রেন্ট। ভাইব্রেন্ট শব্দের অর্থ হলো উজ্জ্বল, তারপরে এনার্জেটিক, ফুল অফ কালার্স। তারপরে she has vibrant possibility in future. ইন ফিউচারে তার একটা ভাইব্রেন্ট হচ্ছে, উজ্জ্বল, তার লাইফটা কালার হোক, এরকম কিছু বোঝাইতেছে। এনিগমেটিক। এনিগমেটিক শব্দের অর্থ মিস্টেরিয়াস। হার ট্যুর ইন বাংলাদেশ ইজ এনিগমেটিক। হার ট্যুর ইন বাংলাদেশ ইজ এনিগমেটিক, অর্থাৎ তার যে বাংলাদেশে যে ট্যুরটা দিয়েছে, এই ট্যুরটা একটা আপনার একটা রহস্যময়, মিস্টেরিয়াস। তো ভিউয়ার্স, যে 15টা শব্দ আপনাদের কাছে প্লেস করলাম, তা আমি এক্সাম্পল সহ এখানে দিয়ে দেব, ইংলিশ রিটেন সহ দিয়ে দেব। তো এই ক্ষেত্রে আপনারা যদি এগুলা চর্চা করতে পারেন, এবং এরকম ওয়ার্ড আমি অচিরেই ইনশাল্লাহ আসবে, সামনে যে ভিডিওগুলো আসবে এরকম আমি থাকবো। তবে আপনাদের আশা রাখি এগুলো উপকার হবে, এগুলো হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। তো আমার ভিডিওটা কন্টিনিউ করেন, সাথেই থাকেন, ইনশাল্লাহ উপকৃত হবে। আবার দেখা হবে।